নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের দেখাবো পুরীর সবচেয়ে সস্তা কিছু হোটেল, যেখানে আপনারা এলে থাকতে পারবেন, এবং সেইগুলো হবে সমুদ্রের খুব কাছে। এই আমার পিছনে যে হোটেলগুলো রয়েছে, এই হোটেলগুলোর ভাড়া তো খুব বেশি, তাই মধ্যবিত্ত বাঙালি পক্ষে এখানে থাকা সম্ভব নয়। তাই আপনাদের সবচেয়ে কম বাজেটের কিছু হোটেল আজকে আমি ঘুরিয়ে দেখাবো। এখানে রয়েছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মূর্তি। এই মূর্তির পাশ থেকে সোজা রাস্তা দিয়ে চলে গেলে মাত্র 300 মিটারের মধ্যে একটি খুব সুন্দর হোটেল আপনাদের দেখাবো। এইদিকে একটি রাস্তা চলে গেছে, আর এই দিকে সোজা গেলে স্বর্গদ্বার পেয়ে যাবেন। স্বর্গদ্বার থেকে খুব কাছেই হোটেলটি। এই যে স্বর্গদ্বার, এখান থেকে সোজা এই রাস্তা দিয়ে হেঁটে গেলে মাত্র 300 মিটারের মধ্যে হোটেলটি পড়বে। এই হোটেলটা দেখাবো, এটা আসলে একটি লজ। নিচে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, আর উপরে এই দুটো ফ্লোর নিয়ে এই হোটেলটি। এখানে রুম খুব কম দামে পেয়ে যাবেন। আর পাশেই রয়েছে হোটেল কোনারক। আর এই দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে স্বর্গদ্বার মহাশ্মশান পেয়ে যাবেন। চলুন, আমি প্রথমে দেখাবো এদের ফার্স্ট ফ্লোরে যে রুম রয়েছে, 201 নম্বর রুম। এখানে দুজন শুতে পারবে, আর এখানেও দুজন শুতে পারবে। 4 বেডরুম রয়েছে, আর এটা রয়েছে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল। শাওয়ারও রয়েছে। এখানে রয়েছে একটি মিরর। এই রুমের ভাড়া আমি ডিসপ্লেতে তুলে ধরলাম। তারপরে এদের সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। সেকেন্ড ফ্লোরে আর একটা রুম দেখাবো। এই রুমটা দেখাবো, 302 নম্বর রুম। এদের সেকেন্ড ফ্লোরে রয়েছে। ঢুকতেই একটা বড় বেড রয়েছে। এই বেডে অনায়াসে 3 জন থাকতে পারবে। একটা পাখা রয়েছে। এটা কিন্তু নন এসি রুম। এখানে একটা সেই পুরনো টিভি রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে একটি মিরর। এটা বাথরুম। ওয়েস্টার্ন স্টাইল বাথরুম রয়েছে, শাওয়ার রয়েছে। এই রুমের ভাড়াও আমি ডিসপ্লেতে তুলে ধরছি। সিঁড়িতে এখানে উঠতে একটা সুন্দর জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলরামের সুন্দর একটি ছবি রয়েছে। এবারে আপনাদের দেখাবো ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। এই দিকে গেলে সামনে কিছুটা দূরেই সমুদ্র, আর এই হোটেলে রান্না করে খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। সিঁড়ি থেকে সেকেন্ড ফ্লোরে উঠতেই রয়েছে এখানে মাতা ত্রিপুরেশ্বরীর একটি সুন্দর ছবি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুমগুলি। আর এখানে বিভিন্ন কাউন্টার করা রয়েছে। আপনারা চাইলে এখানে রান্না করতে পারেন। শুধু গ্যাস আর ওভেনটা ভাড়া নিলেই হবে, বাদবাকি ওরা দিয়ে দেবে। এটা ফার্স্ট ফ্লোরের 307 নম্বর রুম। এখানে রয়েছে একটি বড় বেড। বেডে মিনিমাম 3 জন শোয়া যাবে। আর এখানে রয়েছে একটি মিরর। এসি রয়েছে, আপনারা চাইলে এসি ভাড়া দিয়ে এসি ইউজ করতে পারেন। একটা ফ্যান, আর এখানে রয়েছে একটি টিভি। আর ঢুকতেই এখানটায় রয়েছে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল, বেসিন রয়েছে।
আর এই রয়েছে শাওয়ার। এই রুমের ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এবার দেখাবো এই ফ্লোরের রুমগুলো। এই ফ্লোরের রুমগুলো একটু ছোট, কিন্তু ব্যালকনি রয়েছে। এটা হচ্ছে এই ফ্লোরের 202 নাম্বার রুম। আর ঢুকতেই এখানে রয়েছে একটি বেড, বেশ বড়ই বেড। এই বেডেও অনায়াসে 3 জন শোয়া যাবে। এখানে রয়েছে এসি, একটি টিভি রয়েছে, পাখাও রয়েছে। আর এই রুমের সঙ্গে রয়েছে একটি ব্যালকনি, যেখান থেকে রাস্তার ভিউ খুব সুন্দরভাবে দেখা যাবে। রাস্তার এই দিক দিয়ে চলে গেলে 10 মিনিটের মধ্যে মন্দির, আর এই দিকে সোজা গিয়ে এই দিকে যেতে হবে। গিয়ে 4 মিনিট হাঁটলে সমুদ্র দেখতে পেয়ে যাবেন। এবার এই রুমের টয়লেটটা দেখা যাক। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, শাওয়ারও রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে এখানে রয়েছে 3টে রুম। এই 3টে রুম। এই হলো এই হোটেলের কিছু নির্দেশাবলী বা নোটিশ, আপনারা দেখে নিতে পারেন। এবার কথা বলে নেব এই ত্রিপুরেশ্বরী হোটেলের ম্যানেজারের সাথে। দাদা নমস্কার। বলছি দাদা, এখানে যে এসি বা নন এসি রুমগুলো রয়েছে ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে, ট্যারিফগুলো কেমন আর রুমের ধরনগুলো কেমন যদি একটু বলেন। অক্সিজেন আমাদের নন এসি হচ্ছে 720 টাকা, আর এসি 1120 টাকা। আর যখন সিজন হবে, সিজনে নন এসিতে হবে 1220 আর এসি হবে 1620। আচ্ছা, ধন্যবাদ। আর এই হোটেলে আমাদের ওয়াইফাই আছে, ক্যামেরা আছে, কোনো কিছু ক্লিয়ার, কোনো টিভি আছে, টিভি আছে। আর আপনার যা আপনার বাসনটা সামথিং কিছু করে নেওয়া হয়, ঠিক আছে। আর অ্যাকোয়াগার্ডে জল আছে। আর যদি ইলেকট্রিসিটি অফ হয়, জেনারেটর আছে? ইনভার্টার ব্যবস্থা। আচ্ছা, তাহলে আমি কথা বলিয়ে দিলাম ম্যানেজার স্যারের সাথে। আমি এই হোটেলের নাম্বার ডিসপ্লেতে তুলে ধরবো, আপনারা পারলে যোগাযোগ করে নিতে পারেন আর বুক করতে পারেন। এছাড়াও রয়েছে এরকম কিছু হোটেল, হোটেল নটরাজ। এখানে রয়েছে এর কন্ট্যাক্ট নাম্বার। এখানে রয়েছে এর কন্ট্যাক্ট নাম্বার, তাও আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা পারলে যোগাযোগ করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই গুগলে রেটিং এবং ফোন করে সমস্তটা জেনে তারপর বুক করবেন। হোটেল নটরাজ এর সামনেই রয়েছে হোটেল নিতাই কুঞ্জু। এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির বা ক্যাটাগরির রুম, পারলে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বার। এটা হলো ঠাকুর দয়ানন্দ তীর্থাশ্রম, এটাও একটি হোটেল। আমি ডিসপ্লেতে নাম্বারও দিয়ে দেব। তাহলে আপনাদের সামনে কিছু কম বাজেটের ভালো ভালো হোটেল দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর হ্যাঁ, ট্রাভেল এবং ট্রেন জার্নি সংক্রান্ত ভিডিও আমি সাধারণত করে থাকি। এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী